লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যতক্ষণ না গরম জল, প্রায় ফুটন্ত জল মুক্তার গায়ে ঢালা না হচ্ছে, ততক্ষণ বারবার তুমি জল গরম করবে আর বারবার মুক্তার মাথায় ঢালবে তুমি। বেশ শৈলমা, আপনি যতবার বলবেন আমি ততবার জল গরম করে মুক্তা দিদির গায়ে ঢালব। তুমি এবার অন্তত কিছু বলো, কেন চুপ করে আছো তুমি? আমার কিচ্ছু বলার নেই রে, আমি আর কিচ্ছু করতে পারবো না। ওর কপালে যা লেখা আছে তাই হবে, আমার কিচ্ছু করার নেই। আমি নিরুপায়। ভেবো না, গৌরী যখন আছে তখন মুক্তার গায়ে একটুও ছাকা লাগবে না। শৈলমা, व्याघ्रचर्मं वराधारे खड्गकर्त्रे करे धारे कपालेन्दे भरे वामे कालिकाभ्यै नमस्तुते नीलोत्पलजटाधारे शम्भुरेन्दुमुखोदये सुरद्भक्त्रष्टदोषणे कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते कालिकाभ्यै नमस्तुते। আবার দেখে নিন শৈলমা। না, আমি বারবার এই জলে হাত দিতে পারছি না। আশ্চর্য, এই গরম জলে তোমার হাতে ছ্যাঁকা লাগলো, অথচ মুখটাকে তো উত্তাপ স্পর্শ পর্যন্ত করছে না। এটা কি হচ্ছে শৈল? তোমরা এখনো বুঝতে পারছো না যে এই আশ্চর্য ঘটনা কেন ঘটছে? এ সবই মায়ের লীলা গো। তোমরাই বলো না, মা কি কখনো চান যে তার সন্তানরা কষ্ট পাক? ওঠো মুক্তা, এবার ওঠো ওঠো। শৈলমা যদি এর পরেও বলেন যে 1000 বার জল ফুটিয়ে মুক্তাদির গায়ে ঢালা হবে, তা মুক্তাদির কিচ্ছু হবে না। দয়া মহিমা কিচ্ছু হতে দেবে না মুক্তাদি। মা চাইলে পৃথিবীতে সব হয়, সব অসাধ্য সাধন সম্ভব হয়। মা কি চান কি চান না সেটা গৌরী এত তেজের সাথে বলে দিচ্ছে কি করে? যেন মা ওকে বলে দিয়েছেন তিনি কি চান। এত মনের জোর আসে কোথা থেকে? মা দেখেছো তো, গৌরী মাঝে মাঝে এমন ভাবে কথা বলে সত্যি বিশ্বাস করতে মন চায়, যার যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কোনো ব্যাখ্যা হয় না।
আজকে যা হলো সেগুলো চোখে না দেখলে বিশ্বাসই করা যেত না। তুমি বুঝবে না আনন্দী, তোমায় আমি কি করে বোঝাবো জানি না, কিন্তু আমি তো জানি ও যা বলছে তার কোনোটাই ভুল নয়। ও যা বলছে ওর বিশ্বাসের জায়গা থেকেই বলছে, ও জানে বলেই বলছে। ও যে আসলে কে সেটা তো আমি অনেক আগেই বুঝেছি। ঘুরি, আজ আমি শুধুমাত্র তোমার জন্যই বাঁচতে পারলাম। তুমি সেদিন আমায় বাঁচিয়েছিলে, আর আজও আমায় বাঁচালে। আমি জানি না তুমি না থাকলে আমার কি হতো, আমি জানি না। আমি কিচ্ছু করিনি গো মুক্তা দিদি, যা করার ওই মা করেছে, আমি তো নিমিত্ত মাত্র। তাই যেটা বলার সেটা মাকে গিয়ে বলো। চলো। মা, মা তুমি আমাকে রক্ষা করেছো, আমি জানি। তুমি আমাকে দয়া করেছো। তুমি না দয়া করলে আমি হয়তো আজকে বাঁচতেই পারতাম না। তার মধ্যে এত পরিবর্তন, কোনো মারাত্মক ঘটনা হয়তো এইভাবেই মানুষের মনকে বদলে দেয়, জানো তো। ওকে তো আমি ছোট্ট থেকেই ভালো মতো করে চিনি, কোনো দিন দেখিনি মায়ের পায়ে এভাবে ওকে আছড়ে পড়তে। যতই বিপদ হোক না কেন, কিন্তু আজ সেই মুক্তা নাকি মায়ের কাছে আত্মসমর্পণ করছে। কোনোদিনও ওর মধ্যে ভক্তির লেশমাত্র দেখিনি। হয়তো বাড়ির চাপে মন্দিরে এসেছে, কিন্তু আজ আজ একদম অন্যরকম। শোন পলা, গৌরী থাকলে সবই সম্ভব। দেখলি না কেমন অসম্ভবকে সম্ভব করে দিল। সবাই কি তোমরা মূর্খ? কিছু কি বুঝতে পারছো না? কি ভেবেছো তোমরা সবকিছু এই মেয়েটার জন্য, গৌরীর জন্য হচ্ছে? মুক্তার শুদ্ধিকরণ হয়ে গেছে, পাপ নিষ্কাশন হয়ে গেছে বলেই গরম জল ঠান্ডা হয়ে যাচ্ছিল। পাপ থাকলে সেটা ধোয়ার জন্য জল গরম থাকতো। আমার উদ্দেশ্য সফল হয়েছে, গৌরী কিচ্ছু করেনি, কাজেই ওকে মাথায় নিয়ে নাচার কিছু হয়নি। আমরা কাউকেই মাথায় নিয়ে নাচছি না। আমি শুধু এইটুকুই বলতে চাইছি যে মুক্তাকে কোনো কষ্ট পেতে হয়নি। সব ভালো যার শেষ ভালো তার। এবার এসব বন্ধ করো। গৌরী, মুক্তাকে ঘরে নিয়ে যাও। মুক্তা দিদি, ওঠো ওঠো, এবার চলো, ওঠো, এসো। আমি জানি রে মা, কি থেকে কি হয়েছে। শৈল যাই বলুক না কেন, আমি জানি তুই আজ যেভাবে মুক্তাকে রক্ষা করেছিস, ভবিষ্যতে এই সংসারে যে কোনো মানুষ যদি বিপদে পড়ে তুই এভাবেই রক্ষা করবি। আমি বুঝতে পারছি সেই স্বপ্ন কেন দেখেছিলাম। গৌরী কোনো সাধারণ মেয়ে হতেই পারে না। আমি বারবার এই প্রমাণ পাচ্ছি, কিন্তু তাহলে ও আসলে কে সেটা আমায় খুঁজে বের করতেই হবে। চলো, এবার তোমরা সবাই ঘরে চলো, আর যে যার মন থেকে সব খারাপ চিন্তা দূর করে দাও। মা তো আমাদের ঘরে চলে এলো, আর পুজোও তো এসে গেছে। চলো চলো, এবার যে যার ঘরে চলো, আর দেরি নয়।
মুক্তাদি চলো, মা সব ঠিক করে দেবেন, যা হওয়ার হয়ে গেছে, চলো। বুঝলি বর্দি ভাই, আমাদের গৌরীর হাত ধরে এই বাড়িতে আরেকটা উৎসব হচ্ছে। এর আগে এই বাড়িতে এভাবে তো কখনো দুর্গাপুজো হয়নি। খুব মজা হবে কিন্তু এ কটা দিন সবাই মিলে। সেরকমই তো ভেবেছিলাম ছোট কাকিমণি, কিন্তু সবাই মিলে আর হচ্ছে কোথায়? মুক্তা দিদি তো মন খারাপ করে নিজের ঘরে বসে আছে। আচ্ছা এভাবে থাকলে হয় বলো তো? মুক্তা দিদি ছাড়া আনন্দ করা যায়? একদম একদম ঠিক কথা বলেছো গৌরী। সত্যি মুক্তা পুরো বাড়িটাকে মাতিয়ে রাখতো হইচই করে। এখনো নিজেই মন মরা হয়ে ঘরের এক কোণে পড়ে আছে। ভালো লাগে বলো আমাদের কখনো? সত্যি খুব মন খারাপ করছে গো মুক্তা দিদির জন্য। ওকে একটু থিতু হবার সময় দে তোরা। ওর উপর দিয়ে এত বড় একটা ঝড় বয়ে গেল। হ্যাঁ গো ছোট ঠাম্মি, তুমি না একদম ঠিক বলেছো। আমি কি ভাবছিলাম বলো তো, আমি একটু বেরোবো, আমি আর রূপম। যদি মুক্তাকে কোনোভাবে রাজি করাতে পারি, ওকে নিয়ে যদি বেরোতে পারি, তাহলে ওকে একবার বলে দেখি আমি। হ্যাঁ এই গৌরী, একটুখানি শোনো না। বলো। বলছিলাম যে আগের দিন যে আমরা কেনাকাটি করতে গেছিলাম, আসল কাজটাই তো হয়নি, তোমার জন্য শাড়িটাই কেনা হয়নি। আসলে মুক্তার ওই ব্যাপারটা নিয়ে আমরা সবাই এত জড়িয়ে পড়েছিলাম, সেটাই হলো না। আমি আর রূপম আজকে একটুখানি শপিংয়ে যাবো, বুঝলে তো? ভাবছিলাম পলার মুক্তাকে নিয়ে যাব, যদি কেনাকাটি করে মুক্তার মনটা একটু ভালো হয়, বুঝলে তো? কিন্তু তোমাকেও আমাদের সাথে যেতে হবে, গিয়ে তুমি নিজে তোমার শাড়িটা পছন্দ করে কিনে নিবে। না না নীলাদি, এরকম বলে হয় নাকি? কাল বাড়িতে এত বড় একটা পুজো আছে, কত কাজ পড়ে আছে বলো তো। আর তাছাড়া আমার কিচ্ছু লাগবে না। ও মা, কিছু লাগবে না বললেই হলো নাকি? আরে বাবা, কিছু তো একটা তোমায় নিতেই হবে। তুমি আমার একমাত্র ভাইয়ের বউ, আমি কিছু দেবো না সেটা হয় কখনো? আচ্ছা তুমি আমাকে শাড়ি কিনে দিতে চাও, তাই তো? তাহলে একটা কাজ করো, আমার জন্য না, মা ঘোমটা কালীর জন্য একটা শাড়ি কিনে এনো। মায়ের জন্য? হ্যাঁ গো নীলা দিদি, মায়ের জন্য শাড়ি কিনে আনলে তাতেই আমি খুশি, আমার আলাদা করে কিচ্ছু লাগবে না। আচ্ছা ঠিক আছে, বেশ, তুমি যেমনটা চাইছো ঠিক সেরকমই হবে। আমি মায়ের জন্য শাড়ি কিনে আনবো। তাহলেই তুমি খুশি তো? খুব খুশি নীলাদি, খুব খুব খুশি। মা নতুন শাড়িতে সাজবে, তাতেই আমি খুশি। কি দেখছিস তুই বড় বউ? গৌরীকে দেখে অবাক হচ্ছিস? ওকে যত দেখবি তত অবাক হয়ে যাবে। ওইটুকু একটা মেয়ে, দেখ পুজোতে ওর এতটুকু চাহিদা নেই। ওকে যা নিতে বলা হচ্ছে, ও ঘোমটা কালী মায়ের নামে সেটা নিতে বলছে। ঠিকই বলেছো তুমি কাকিমা। গৌরীকে যত দেখছি তত আমি অবাক হয়ে যাচ্ছি। এরকম কেন করছিস রে মুক্তা? চল না রে বাবা, আমরা সবাই মিলে একটু শপিং এ যাই। আর তুই তো শপিং করতে ভালোবাসিস। না দি ভাই, আমার ভালো লাগছে না, তোরা জানো সবাই মিলে। কেন এরকম করছিস বোন? চল না আমরা সবাই মিলে ঘুরে আসি। আর তুই তো এরকম মুখ গোমরা করে বসে থাকার মেয়ে নোস, একটু বেরিয়ে তাতে দেখবি তোর মনটাও ভালো হয়ে গেছে। এই মুক্তা, চল না রে, সত্যি তো দেখবি খোলা হাওয়ায় একটু ঘোরাঘুরি করলে মনটাও ভালো হয়ে যাবে।
আর তুই এত চিন্তা করছিস কেন বলতো? সবকিছুই তো ঠিক হয়ে গেছে। গৌরী তো সব ঠিক করে দিয়েছে, তাই না? আজ যা হলো শেষমেশ সব তো ভালোই হলো। এই তবু এরকম মুখ ভার করে থাকবি? আমরা যে এত করে বলছি তাও শুনবি না? মুক্তা, কাল কিন্তু ষষ্ঠী, সবাই মিলে কত মজা হবে বলতো। তার মধ্যে তুই যদি এরকম মুখ ভার করে থাকিস, আমাদের কারোর ভালো লাগবে বল? কি রে? শোনো না, আমি কি বলছিলাম, আমাদের দ্বারা মনে হয় না কিছু হবে। আমরা গিয়ে বরং গৌরীকে জানাই, বুঝলে তো? দেখি ও যদি কিছু করতে পারে। তাহলে সারাক্ষণ এরকম ঘুম মেরে থাকলে তো অসুস্থ হয়ে পড়বে। চল আমরা গিয়ে একবার দেখি। চলো। যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাস। আরে ডাক্তারবাবু, কি হলো? আবার দুষ্টুমি শুরু করলে? আরে ছাড়ো, কাজ করছি তো। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হঠাৎ? কিসের জন্য? চাপ বাবা, আমি আমার বউকে সারপ্রাইজ দেবো, সেটার আবার কোনো কারণ হয় নাকি? আর সারপ্রাইজ কি বলে কয়ে হয়? আচ্ছা শোনো, এদিকে এসো। এসো এসো। করছো? আরে এসো না, তারপর বলছি। দাঁড়াও এখানে। শোনো, আমি কিন্তু এবার তোমার চোখটা খুলে দেব, কিন্তু তুমি চোখ খুলবে না। উফ, কেন? সেটা তো বলবে। উফ গৌরী, তুমি কথা কেন শোনো না বলো তো? যা বলছি সেটা শোনো। যখন চোখ খুলতে মানা করেছি তখন চোখ খুলবে না, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, চোখ বুঝেই আছি। আচ্ছা, আমি কিন্তু চোখটা ছাড়ছি, চোখ খুলবে না। ঠিক আছে। একটা মিনিট দাঁড়াও। এবার খুলবো ডাক্তারবাবু? গৌরী, 2 মিনিট দাঁড়াও, চোখ বন্ধ করে থাকো। যা বাবা, মহা মুশকিল হলো তো। উফ গৌরী, তুমি না বড্ড ছটপট করো। 2 মিনিট চুপ করে দাঁড়িয়ে থাকতে পারছো না? এই তো হয়ে গেছে গৌরী, 2 মিনিট দাঁড়াও। এবার চোখ খোলো। ওমা, এটা কি ডাক্তারবাবু? গৌরী, তোমার কি হয়েছে বলো তো? আজকাল শাড়িও চিনতে পারছো না? না না, সেটা নয়, এটা আমার জন্য। না, আমার জন্য। আমি এই শাড়িটা পরে পুজোতে ঠাকুর দেখতে বেরোবো, হসপিটালে যাব। গৌরী, অদ্ভুত সব প্রশ্ন করো তুমি। অবভিয়াসলি এটা তোমার জন্য। কিন্তু এসবের আবার কি দরকার ছিল ডাক্তারবাবু? না নিয়ে এলেই পারতে। এই শোনো, আমি আমার বউকে যদি শাড়ি দিই তাতে তোমার এত অসুবিধা কিসের বলো তো? পছন্দ? খুব ডাক্তারবাবু, খুব পছন্দ হয়েছে। আচ্ছা বেশ, তাহলে কালকে এই শাড়িটা পরে তুমি আমার সাথে বেরোবে, কেমন? তুমি তো কলকাতার পুজো দেখোনি, কাল আমি তোমাকে সবটা ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, কি বলছো তুমি? মা মানুষটা কি বলে দেখো। ডাক্তারবাবু, কাল ষষ্ঠী, বাড়িতে পুজো আছে, আর আমি এসব ফেলে তোমার সঙ্গে ঘুরতে বেরোবো? গৌরী, তুমি আবার শুরু করলে বলো? আবার এই পুজো পুজো করে লোকের মাথা খারাপ করা শুরু করলে? মাথা খারাপের কি দেখলে ডাক্তারবাবু? কাল বাড়িতে এত বড় পুজো, সবাই পুজোর মধ্যে থাকবে, আমার তো দম নেওয়ার সময় থাকবে না। আমি কি করে বেরোবো বলো তো তোমার সঙ্গে? তার মানে কাল তুমি আমার সাথে বেরোচ্ছ না?
এই যে আমি এত প্ল্যান করে এলাম আর তুমি কালকে মন্দিরে ঢুকে বসে থাকবে। ডাক্তারবাবু তুমি অবুঝের মতো করো না, আমার কথাটা একটু বোঝো। আমি অবুঝের মতো করছি? ঠিক আছে, আমি সবটা বুঝতে পেরেছি। তোমার তো আমাকে আর কোনো দরকার নেই, তাই তো? তুমি এক কাজ করো, গিয়ে তোমার ওই মায়ের মন্দিরে তোমার মায়ের সাথে গিয়ে থাকো, আমার সাথে আর থাকার কোনো প্রয়োজন নেই। ডাক্তারবাবু তুমি কেন এভাবে বলছো? আমার কথাটা ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা আমার করো। আর কিচ্ছু বোঝার দরকার নেই গৌরী, আমি সব বুঝতে পেরেছি। আর আমি এটাও বুঝতে পেরেছি যে আমার পক্ষে তোমাকেও কিছু বোঝানো সম্ভব নয়। আমি ফেড আপ। তোমাকে না গৌরী, এরপর থেকে আমার জন্য আর কিচ্ছু ভাবতে হবে না। আসলে কি বলো তো গৌরী, তুমি আমার জন্য কিছু ভাবোই না, ভাবতে চাও না। ডাক্তারবাবু তুমি কিন্তু অকারণ রাগ করছো। বাড়িতে যদি পুজো না থাকতো তাহলে কি আমি যেতাম না তোমার ছাড়ো সঙ্গে? তো, তোমার এই বাহানা না সারা বছর লেগে আছে। আজকে পুজো, কালকে উপোস, পরশু অমুক, তরশু তমুক, এই করে সারা বছর মাস কাটিয়ে দেবে তুমি। আমি খুব ভালো করে বুঝতে পারছি। ডাক্তারবাবু, তুমি- গৌরী, আমি তোমার সাথে না কোনো কথাই বলতে চাই না। তুমি যখন আমার কোনো কথা শুনবে না, তখন কথা বলে লাভটা কি? আমি শুতে গেলাম। এই শোনো, আমিও তোমার সঙ্গে না কথা বলতে চাই না। আমি এত করে বললাম তবু তুমি শুনলে না। ঠিক আছে, কথা বলতে হবে না। বালিশ চাপা দিয়ে দিল, কথা শুনবে না। ও তোমার কাছে একটা কথা বলবে না, বলতে হবে না কথা।